আমি এই ক্লোকটা করার জন্যে 70টা চেন করব, 70টা 34 34 করে 68 দুভাগ, আর দুটো সামনে পেছনে বাড়ানো হবে। ক্লোকের দুটো দিকেই বাড়ে। 70টা চেন আমি করে নিই। আর এখানে আমি 4 mm ক্রুশ নিয়েছি। ওইটা একটু মোটা, খুব সরু নয়। সেভেন্টিটা চেন করার পরে আমি এই প্রথম চেনটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। এবার প্রতিটা ঘরে আমি প্রতিটা চেনে ঢুকিয়ে হাফ লং করব। একবার নয়, দুবার করে হাফ লং করব, দুই সারি, তাহলে গলাটা একটু মোটা হবে, কারণ এখানটা একটু শক্ত হওয়ার দরকার। প্রতিটা চেনে আমি হাফ লং করছি। এক লাইন করে আবার সেকেন্ড লাইন করার পরে আবার দেখাচ্ছি। 70টা চেনকে আমি দুবার হাফ লং করে নিয়েছি। এক লাইন করেছি, তার উপরে আর একবার করেছি, কারণ এটা গলা একটু হার্ডি হতে হবে, সেই জন্য। এবার আমি ডিজাইনটা তুলে এটা দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো চেন, একটা চেন, দুটো লং। এখানটায় প্রতিবার এটা বাড়বে। এবার দুটো চেন, একটা বাদ দিয়ে আবার দুটো চেন, একই ঘরে আবার একটা লং, এটা ভি হলো। আবার দুটো চেন, একটা স্কিপ করে পরেরটায় জুড়ে দেবে। আবার দুটো চেন, আবার একটা বাদ দিয়ে এখানে আবার একটা ভি হবে। এই ভিগুলোতেই পাখার এটা হবে, ডিজাইন হবে। এই দুটো ভি অল্টারনেট, একটা জোড়া আর একটা ভি। আবার দুটো চেন, আবার একটা বাদ দিয়ে এখানে আবার দুটো চেন, এখানে একটা ভি হবে। আবার দুটো চেন, একই ঘরে দুটো লং। আবার দুটো চেন, আবার একটা বাদ দিয়ে এখানে জোড়া, আবার দুটো চেন, আবার এখানে একটা ঘরে দুটো লং।
এবার এই ঘরে আবার বাড়বে 1 2 মাঝখানে একটা চেন, আবার 1 এখানে 30 একটা স্কিপ করলে 35 একটা আসছে, হাফ হয়ে গেল। এইবার আমি এইখানটায় এই 34-এর পরে 35-এর ঘরটাতে বাড়াবো 1 2 দুটো লং, একটা চেন, আবার দুটো লং একই ঘরে। এক 2 3 4 5 6 7 8খানা ভি হয়েছে, মানে হাফে 8খানা ডিজাইন উঠবে, আবার এপাশেও 8খানা ডিজাইন উঠবে। এবার বাকি হাফটা করে দেখাই। এখানে ঘর বেড়ে গেল 35-এর মাথায়। এবার আবার একইভাবে দিকটা একটা স্কিপ করে এখানে একটা ভি, বা 2, আবার দুটো চেন, আবার একটা স্কিপ করে এখানে জুড়ে দিলাম। না এখানে জোড়া আছে, এখানে জোড়া আছে, এখানে একটা স্কিপ করে এখানে জুড়ে দিলাম। দুটো চেন করে একটা স্কিপ করে এখানে ভি, চেন,
এরকম করে টোটালটা বুনে পরের লাইনটা দেখাচ্ছি। পুরোটা আমার হয়ে গেছে। এখানে ঘর বাড়ানোর পরে 1 2 3 4 5 6 7 8 8খানা ভি হলো। এবারে আমি এই যেখানে শুরু করেছিলাম এখানে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো। আবার এখান থেকে স্টার্ট করতে হবে। 3টে চেইন করে নিলাম, লং, মাঝখানে একটা চেন, আবার 2টো লং। এটা প্রতিবার এখান দিয়ে শুরু হবে আর এখানে স্লিপ স্টিচ হবে, জুড়বে। এইবার এখানে এটা ভিটাতে প্রথমে 3টে লং, তারপরে একটা চেন, আবার 3টে লং এই ভিটার মধ্যে, 2 3। এই যে ভিটার মধ্যে 3টে লং, একটা চেন, আবার 3টে লং করলাম। এবার এখানে যেমন জোড়া ছিল ওখানেই আবার জুড়ে দিলাম। সরি, এর মাঝখানে একটা চেন হবে, একটা চেন, তারপরে এখানে জুড়ে দিলাম। আবার এই ভিটাতে 6টা লং হবে, 1 2 3, 3টের পরে একটা চেন, আবার 6টা লং। 1 2 3, একটা চেন, এখানে জোড়া, আবার একটা চেন, আবার 3টে করে 6টা লং, 1 2 3, একটা চেন, 1 2 3, আর একটা চেন। আবার এখানে জুড়ে দিলাম, একটা চেন, আবার এই ভিটার মধ্যে আবার 6টা লং, 2 3, 3এর পরে একটা চেন, আবার 3টে লং। এরমভাবে টোটালটা করে দেখাচ্ছি পরের রো। পুরো এই রোটা হয়ে গেল, এখানে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিচ্ছি। এবার আবার শুরু করব।
এবার সেকেন্ড রোটা কীভাবে করছি সেটা দেখাই, তার আগে দেখি কেমন হলো। এরম যেরম হয়েছে। পরের রোটা কীভাবে হয় দেখাচ্ছি। বা দুটো চেন তো এখানে একটা ভি হবে, আবার দুটো চেন এই মাঝখানে 6টা লংয়ের মাঝখানে যে চেন ছিল সেখানটাতে এবার জোড়া হবে, আবার দুটো চেন প্রথম লাইন যেভাবে করেছিলাম সেইভাবে। এবার এখানে ভি হবে, আবার দুটো চেন এই মাঝখানে জোড়া। এর পরের লাইনে এখানে ছটা লং হবে, এই যে ভি হলো, আবার দুটো চেন এখানে ভি হবে, আবার দুটো চেন এর মাঝখানে জোড়া, আবার দুটো চেন এখানে ভি, আবার দুটো চেন এখানে জোড়া, এই যে পরের ডিজাইনটা এখানে উঠবে এই ভিটাতে, আবার দুটো চেন এইভাবে চলবে। এখানে ভি আর দুটো চেন করে আবার এটার মাথায় জোড়া, এইভাবে পুরো লাইনটা চলবে। সেকেন্ড লাইনে আবার আগের মতন যেরকম 3টে করে লং, মাঝখানে একটা করে চেন দিয়ে এখানটাতে উঠবে, এইভাবে পুরো হয়ে যাবে।
এখানে বাড়ানো, মাঝখানে চেন 1 2, এখানে ভি, আবার দুটো চেন, আবার এই মাঝখানে জোড়া, আবার দুটো চেন, এইখানে ভি, দুটো চেন, আবার দুটো চেন, এখানে জোড়া, আবার দুটো চেন, এখানে ভি। পুরো রোটাই ওইভাবে চলবে, এখানে শেষ। দুটো চেন, এখানে একটা ভি হবে, এখানে স্লিপ, এই রোটাও শেষ হয়ে গেল। এবার আবার শুরু। একটা চেন, এবার এইখানে ভিতে ডিজাইন হবে 1 2 3, একটা
একটা চেন, আর 1 2 3 একটা চেন, আর একটা রো শুরু হয়ে গেল। আর এই যেখানে মাথায় জোড়া আছে এখানে আবার জোড়া, আবার একটা চেন, আবার এখানে 6টা লং, 1 2 3 একটা চেন, আবার 3টে, 1 2 3 একটা চেন, আবার এখানে জোড়া জুড়ে দিলাম, আবার একটা চেন, আবার 6টা লং, 1 2 3 একটা চেন, আবার 3টে, 1 2 3 চেন, আবার একটা চেন, আবার একটা পাখা, একটা চেন, আবার 3টে লং, আবার একটা চেন, এখানে জোড়া, এটা টোটাল করে চলে আসবো। এক লাইন এইভাবে ভি তৈরি করা, আর পরের লাইনে ভিতে এরকম 6টা করে লং, মাঝখানে চেন, এটাই হচ্ছে পাখা ডিজাইন। এইভাবে করতে করতে বড় হয়ে যাবে। এখনই কত সুন্দর লাগছে দেখতে। একইভাবে দুটোই লাইনের ডিজাইন, একটায় ভি তৈরি করা, পরেরটাতে পাখা তৈরি করা। এরপরে আমি আপনাকে গলাটা করা দেখিয়ে দেব। তলায় আর বর্ডার টর্ডার করার দরকার লাগে না, গলার বর্ডারটা করা দেখিয়ে দেব। আসুন এবার আমি গলাটা কীভাবে করেছি সেটা দেখিয়ে দিই। এই মধ্যখান থেকে শুরু করছি। তিনটা চেন করলাম আর 2 ঘর বাদ দিয়ে জুড়ে দিলাম, আবার 3টে চেন, আবার 2টো বাদ দিয়ে তৃতীয়টাতে জুড়ে দিলাম। এক 2 3
এইভাবে আমি পুরো লাইনটাই করে নিচ্ছি। আমি টোটাল লাইনটা এইভাবে করে চলে এসেছি। এবার এইখানটা থেকে ডিজাইন করব না, পরের ঘরটা থেকে ডিজাইনটা তুলে দেখাচ্ছি। 5টা লং হবে আর মাথায় একটা করে ছোট্ট ছোট্ট পিকট দেওয়া হবে। এই গেল একটা, আবার দুটো হয়ে গেল, 3টে চেন করে এখানে মাথাতে নিয়ে জুড়ে দেব। 3টে হয়ে গেল, 1 2 3টে চেন এখানে নিয়ে জুড়ে, 4টে হলো আর একটা হবে। এক 2 3 এখানে জুড়ে দিলাম। এবার পরের ঘরটাতে ডিজাইন হবে না, এই জুড়ে দিলাম। আবার এর পরের ঘরটা থেকে ডিজাইন হবে। একটা লং 1 2 3, আবার একটা 1 2 3, আবার একটা লং 1 2 3, এগুলোকে মানে পিকট বলে। দুই 3, এইরকম দেখতে হবে। 4টে হলো আর একটা লং হবে। 1 2 3, 5টা। পরের ঘরটাতে জোড়া হয়ে গেল। পরের ঘরটা থেকে আবার ডিজাইন শুরু হবে। এই 5টা লং আর মাথায় একটা করে ছোট ছোট এই পিকটগুলো। একটা 2 3টে। অনেকে এর ভেতরে কষ্ট করে ঢুকিয়ে করে, দরকার নেই, সোজা এটার ভেতর দিয়ে করে দিলেই হয়ে যাবে, তাতে তাড়াতাড়ি হবে। এক 2 3, হয়ে গেল। পরেরটাতে আবার জুড়ে দিলাম। এই যে আগের লাইনে ঘরগুলো করেছি, এখানে একটাতে ডিজাইন হবে, একটাতে জোড়া হবে, এরকম দেখতে হবে, বুঝছে? পরের ঘরটাতে কয়েকটা হবে। 2 3,
চারটে করে দেখিয়ে দিলাম, এভাবে টোটাল রাউন্ড হয়ে যাবে।